এটা দেখুন, আমাদেরই চেরি অনোরিয়ানের শট। তিনি ট্রফিটা বের করতে যাচ্ছেন। এটা নিয়ে আপনার কি মতামত? ওহ ঈশ্বর, এটা তার জন্য কি এক সম্মান, জানেন? আর তার চেয়ারে বসাটা আমার জন্য কি এক সম্মান। আমাদেরই ক্লাইভ টিলটি, রব গ্রিন। প্রথমার্ধ উপভোগ করুন। হালিমেতে আবার দেখা হবে। গত বছরের ফাইনালে ইয়ান লুইজি ডোনারুমার সামনে মাঠে নামা 10 জন খেলোয়াড়, যেখানে ভিক্টর ইরেস বেঞ্চে ছিলেন। 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেছিলেন হ্যাভক। কোথাও যাওয়া যাবে না। এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি যে 8টি নকআউট ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টিতেই প্রথম 10 মিনিটের মধ্যে গোল হয়েছে। লেব্যাক খেলছেন, ক্যালিপুরির পরিবর্তে ক্যাপিয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটি কাই হ্যাভার্টসের জন্য খুব সুবিধাজনক হয়েছে। তার সাথে সাকা আছেন, আর্সেনালের হয়ে হ্যাভার্টস। কি দারুণ শুরু! তিনি আগেও এখানে এসেছেন। তিনি আগেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন। তিনি আর্সেনালের গোল্ডেন গোল স্কোরার। সেই ব্যক্তি, যার আসল গুরুত্বপূর্ণ গোল করার ক্ষেত্রে নিখুঁত দক্ষতা রয়েছে। রাউন্ড অফ 16-এ শেষ মুহূর্তে সমতা ফেরানো গোল, কোয়ার্টার ফাইনালে আরও দেরিতে জয়সূচক গোল। তিনি 5 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিলেন এবং তিনি আবারও গোল করেছেন। বল পায়ে আত্মবিশ্বাসী থাকুন। আর্সেনাল এখন বল ছাড়া আত্মবিশ্বাসী হতে চলেছে। তারা আসলে মোনাকোতে রাউন্ড অফ 16-এর একেবারে শুরুতে 2টি গোল হজম করেছিল, যেগুলো থেকে বল পেয়ে জিবি বারিসের দিকে বাড়িয়ে দেন। সে প্রায় তার কাছে চলেই এসেছিল এবং বলটা কেড়েও নিতে পারত, কিন্তু কোনোভাবে গ্যাব্রিয়েল হাত বাড়িয়ে তার কাছ থেকে বলটা সরিয়ে দেন। বলটা এখন ওখানে। আর্সেনাল রক্ষণাত্মক খেলা খেলছে, বরং গ্যাব্রিয়েলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, বল পায়নি। খেলার বিস্তার ঘটান। মারিনোস হাকেমেকে খুঁজে পেয়েছেন, কিন্তু তিনি ভালোভাবে তাকে আটকে দেওয়ায় আরেকটি কর্নার কিক হয়। এটা একটা সোজা পাস এবং সাকার কাছে সেই দুর্দান্ত দৌড়ের জন্য অপেক্ষা করা কঠিন। নুনো মেন্ডেসের দিকে দৌড়ানোর প্রথম সুযোগ এবং তিনি একটি ক্রস খুঁজে পেয়েছেন এবং আবারও প্রায় হ্যাপসের কাছে বল চলেই এসেছিল। শাপেনভ সেখানে ধরা পড়ায় হাকেমে দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং তিনি পড়ে যান। গোলরক্ষক ক্যারল ডেমেলকে নিয়ে রেফারিকে আবারও খেলা থামাতে হবে। এটা আসলে শুধু একটা আশাবাদী ক্রস ছিল। গ্যাব্রিয়েল বেশ স্বাচ্ছন্দ্যে এটি সামলে নেন। দেখুন কতটা সংকীর্ণ জায়গা, প্রায় মেন্ডেসকে পড়ে যেতেই আমন্ত্রণ জানিয়েছিল। ডেমবেলের সাথে তার সংঘর্ষ হয়েছিল। মস্কার একটি দুর্বল চিপ বল হাতে চলে গেল। এখানে বায়োস সাকার জন্য একটু জায়গা ছিল, কেউ না থাকায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সেট পিসে এত অভিজ্ঞ একটি দলের বিপক্ষে এটা একটা সস্তা ফ্রি কিক। গ্যাব্রিয়েলের দ্রুত হেডার, প্যারিস সানেইনের পক্ষে একটি ফ্রি কিক। আমার মনে হয় হেবার্টস সবার পেছনে থেকে তেড়ে এসেছিলেন। গ্যাব্রিয়েল আবারও তাকে হেড করে সরিয়ে দেন। কি আবারও খেলা শুরু করার জন্য একটু বেশিই উদ্গ্রীব। কোনো জায়গা তৈরি করতে পারছেন না নুনো মেন্ডেস। এবার তিনি এখানে মস্কার ওপর দিয়ে বল পেয়ে যান এবং ফ্যাবিয়ান রুইজের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এটা ছিল বেশ উদ্বেগজনক, একটা তাৎক্ষণিক ক্লিয়ারেন্স কোনোমতে কাজটা সেরে দিয়েছে, সহজাত প্রবৃত্তির জোরে, তাই না? মতামতের জন্য মস্কো। ডেমবেলে নিজের জন্য জায়গা তৈরি করে নিলেন। এটা একটা হতাশাজনক শট। আমরা জানি ওরা কি করতে পারে। ওরা জানে যে ওদের মাত্র 8 গজ জায়গা। প্রাপ্য। বেশ, আর্সেনাল এতে খুব খুশি হবে। এমন নয় যে ওই দূরত্ব থেকে গোল করতে সক্ষম নন। এটা চতুর। হ্যাপস আবার ঢুকে পড়েছেন। মারিনোসের কাছ থেকে এটা একটা দুর্দান্ত চ্যালেঞ্জ ছিল এবং এর প্রয়োজনও ছিল, কারণ আর্সেনাল সেখানে কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিল। এরদিগার্ডের কাছ থেকে সত্যিই ভালো। রুইজ কিছুটা জায়গা পেয়েছিলেন। গোলের দিকে বেশ উচ্চাকাঙ্ক্ষী এবং মরিয়া প্রচেষ্টা।
হ্যাভিটস কাছের পোস্টে উঠে এসেছেন এবং পো আবারও বল বাইরে ফেলে দিয়েছেন এবং এটি একটি কর্নার কিক এবং ফাইনালে আর্সেনালের প্রথম কর্নার কিক এবং আমরা সবাই জানি কর্নার কিক থেকে ওরা কি করতে পারে। সাধারণত ওরা মাঠের যতদূর সম্ভব বল বাইরে পাঠিয়ে খেলা পুনরায় শুরু করে। ওরা ইতিমধ্যেই তৃতীয় সেন্টার হাফকে তাড়া করছে। আপনি তাকে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন, মার্সেলিন ডেমেল। তো আমরা লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম এবং একটা ফ্রি কিক আদায় করে নিচ্ছিলাম। এই দলগুলো এখানে বেশ ভালোই খেলে। মানে গত মৌসুমে ওরা নকআউট পর্বে টানা 3টি ইংল্যান্ড টোপকে হারিয়েছিল, কিন্তু নীল জার্সি পরা যে কেউ বলটা ফিরিয়ে এনেছে। আজ এমনটা অনেকবারই দেখলাম। ওহ, সাকার চ্যালেঞ্জটা বেশ ঢিলেঢালা ছিল। রেফারি বেশ কিছুক্ষণ ধরে এটা দেখলেন। হাকেমে আর রাই সত্যিই শরীরটাকে প্রসারিত করে এর পেছনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। না, ডেভিড রাই যেভাবে দাঁড়িয়ে ভাবছিল সে ঠিক, তাতে সিদ্ধান্তটা বেশ ভালোই ছিল। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়সূচক গোল করা একমাত্র খেলোয়াড় হলেন গ্যারেথ বেল। জয়সূচক গোল। দ্রুত কিক দেওয়া হলো, তার পায়ে বল লেগেছে। জন নেজ বলটা ফিরিয়ে আনলেন। এরপর মা সাপারকে আবার পেনাল্টি দেওয়া হলো। প্রতিবাদ না করাই তার জন্য ভালো হবে। সে শান্ত হয়েছে, তাই না? বার্সেলিয়া, ডেমবেলে, বার্সেলিয়া মস্ক এবং এটা একটা পেনাল্টি। না, আসলে এটা একটা অদ্ভুত চ্যালেঞ্জ ছিল। এটা ছিল শরীর প্রসারিত করে করা একটা চ্যালেঞ্জ, হাত বাড়িয়ে করা একটা চ্যালেঞ্জ। ফাইনালে মোস এক বিশাল মুহূর্ত তৈরি করেছেন। ডেমবেলেকে ভুল দিকে পাঠানো হয়েছে এবং চ্যাম্পিয়নরা সমতায় ফিরেছে। তিনি গত বছরের ফাইনালে গোল করতে পারেননি। তিনি ভেবেছিলেন এ ব্যাপারে তার কিছু একটা করা উচিত। তিনি সেই গোলগুলো করেছেন যা প্যারিসকে আবার ফাইনালে ফিরিয়ে এনেছে। গত মৌসুমে 35টি, এই মৌসুমে আরও 20টি এবং সংখ্যাটা বাড়ছে। তার শেষ 4টি ম্যাচে 6টি গোল, আবারও চ্যাম্পিয়ন। তাদের হাতেই গতি। খুঁজে পেয়েছেন হাকেমে। আজ সকালে একটি চমৎকার খেলা খেলেছেন। তিনি কিছুটা অসতর্ক হয়ে পড়ছিলেন। আমার মনে হয় ডেলের কাছে আরও ভালো সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ঠিকমতো বলটা নিয়ন্ত্রণে আনতে পারেননি। তবে বি এবং হ্যাপস বল বাড়িয়ে দিয়েছিলেন। স্যাক ইয়ার্ড দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি এখানে কিছুটা বেশি দূরে ছিলেন। আরেকজন নিজেকে উন্মুক্ত করে দিলেন। ব্যারেট স্কালিয়া পিচে বার্সেলোনার হয়ে 3টি গোল করেছেন। এটা পোস্টের বাইরের দিকে লেগেছে, যাওয়ার পথে প্রতিহত হয়ে একটি কর্নার হবে। বেশ, এটা পিএসজির খেলা। ফ্রি কিক আর্সেনালের পক্ষে গেছে। বেশ, আপনি আলিঙ্গন চালিয়ে গেলেন। তাদের কেন্দ্রে কোচ নেই, মার্টিনেলির কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। ব্র্যাডলি বার্কারকে খুঁজছি। সেলিভাকে পরাস্ত করার প্রথম সুযোগেই সে এগিয়ে গেল এবং তার গতিও আছে। এই যে বার্কা, ওহ, রায়ারের কাছ থেকে চমৎকার। সাহসী এবং নিখুঁত সময়ে বার্কার পায়ে মাদি বল হারিয়েছিল। রুইজ ওখানে। ফাবিয়ান রুইজ হাকেমে লাফানোর চেষ্টা করছিল এবং ক্যাপিয়ার তা রুখে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। বেঞ্চের দিকে তাকান। দুজন ম্যানেজারই পূর্ণ থাকবেন। নুনো মেন্ডেস ডোয়াইয়ের জন্য দুর্দান্ত ডায়াগোনাল পাস। বলটি নিয়ন্ত্রণে এনে জালে জড়িয়ে গেল। তার দৃষ্টিকোণ থেকে জালের ভুল দিকে। বলটা বারের নিচে গেলে ডেভিড রাইট খুব বেশি কিছু করতে পারতেন কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। মাদুই হাবার্টস একটি ফ্রি কিক। জেড হলুদ কার্ড। গঞ্জালো রামোস তাকে আটকানোর চেষ্টা করছে। এটা ব্র্যাডলি বার্কারের দিক। এই স্টেডিয়ামের প্রায় একই বর্গ ইঞ্চি জায়গা থেকে কাই হ্যাভ ম্যাচ খেলেন।
হ্যাঁ, আমি এইমাত্র দুই বেনেসের পাশ দিয়ে হেঁটে গেলাম এবং গোলরক্ষকরা সেখানে গোলকিপিং কোচদের সাথে আছে এবং অন্য গোলরক্ষকরা জোর দিয়ে দেখছে। পর্তুগিজ আন্তর্জাতিক খেলোয়াড়ের দারুণ এক পেনাল্টি। দিক পরিবর্তন করেও গোল করলেন। ওহ, তিনি এটা উপভোগ করেছেন। আর তিনি রাইকে ভুল দিকে পাঠিয়ে দিলেন। পিএসজি 21-এ এগিয়ে। আর্সেনালের পেনাল্টি। ওহ, আর তিনি এটা বাইরে মেরেছেন। দৌড়ের মধ্যে অনেক থতমত খাওয়া। গোলরক্ষক নুনো মেন্ডেসকে বোকা বানানোর চেষ্টা করছেন। পিএসজির তৃতীয় গোল। পেনাল্টি বাঁচিয়ে দেওয়া হলো। রাইয়ের খুব কাছে ছিলেন। জোরে মেরেছিলেন কিন্তু নিখুঁতভাবে নয়। আর্সেনালের হয়ে ডেলিন রাইস। হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে বলটি নিচের কোণায় পাঠিয়ে দিলেন এবং শুটআউট আবার সমতায় ফিরল। পিএসজির হয়ে হাকেইন। তিনি রাইকে ভুল দিকে পাঠিয়ে দিলেন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুটআউটে 3-2 গোলে এগিয়ে গেল। মার্টিনেলি। ওহ, নেটের উপরের কোণায় সজোরে মেরে দিলেন। এই নাও 3-3। বেশ, আমরা সাডেন ডেথে চলে এসেছি। আর তিনি খুব শান্তভাবে রাইকে ভুল দিকে পাঠিয়ে বলটি জালে পাঠিয়ে দিলেন। আর এখন সবকিছু। ওহ, এটা অনেক বাইরে চলে গেছে। অনেক বাইরে। এটা যেন প্যারিস সানিমার পুনরাবৃত্তি। আবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি কোথাও যাচ্ছে না। ফিশি এটা হাতছাড়া করছে না।